বিএনপির ৩ সংগঠনের লং মার্চ নিয়ে আরও জানাতে বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন শরীফ সুমন। সুমন, নারায়ণগঞ্জে লং মার্চ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ আসিফ টিপু। আপনারা জানেন যে এখানে এই নয়াপল্টন থেকে যে বিএনপির যে ৩ সংগঠনের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের লং মার্চ শুরু হয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যেই নারায়ণগঞ্জের কাশপুর অতিক্রম করে সেটা রূপগঞ্জের রূপসীতে অবস্থান করছে। আমরা আছি এখন নারায়ণগঞ্জের সাইনবোর্ডের যে এলাকায় মহাসড়কে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান করছেন এবং তারাও কিন্তু এই গাড়ি বহরের সাথে যুক্ত হচ্ছেন। এবং নারায়ণগঞ্জ নেতাকর্মীরা যেটা জানিয়েছেন যে এই ভারতীয় যে আগ্রাসন এবং ভারতীয় যে সহকারী কমিশনের হামলা, সেই হামলার আগরতলা যে বাংলাদেশের যে সহকারী কমিশনের হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে এই যে লং মার্চ কর্মসূচিতে তারাও আজকে যুক্ত হচ্ছেন। এখানে নারায়ণগঞ্জ থেকে প্রায় অর্ধশতাধিক গাড়ি কিন্তু এই গাড়ি বহরে যুক্ত হচ্ছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির যে ৩ অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে লং মার্চ ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি কিন্তু কিছুক্ষণের মধ্যেই নরসিংদী হয়ে ভৈরবে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করবে। এবং আমি কথা বলেছিলাম নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গণ অভ্যুত্থানের পর ভারতীয় যে ভূমিকা বাংলাদেশকে নিয়ে, সেটির প্রতিবাদেই কিন্তু এই লং মার্চ ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে স্বৈরাচারী সরকার পতনের পর কিন্তু ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে আসলে যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সেটির প্রতিবাদে তারা এই লং মার্চ ঘোষণা করেছেন। এবং একই সাথে কিন্তু ভারতে যে বাংলাদেশের দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং একই সাথে মিশনের সম্পদ নষ্ট করার প্রতিবাদকে তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে খর্ব করার সামিল বলে মনে করছেন। সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আসিফ টিপুর কাছে। টিপু। হৃদয় খান, আপনাকে ধন্যবাদ।